মাটিতে রায় নাই ফিরফে খাবে, মাথাতে রায় নাই উগুনে খাবে, ওই মারাই আমার কাল হয়। আর ইদানিং দিন যায় একমাত্র আপনার অনুষ্ঠান দিয়ে আমার কিবরিয়া স্যার আপনারা জিজ্ঞেস করবে, আপনি যদি একটু উল্টা পাল্টা কথা বলেন মা আমি পাইতাম না। বাচ্চা থাকলে তাদের আল্লাহ নেখায়াত দান করো, কার যদি তারা মরে যায় তাদের কবরের পাশে একটু দাঁড়ানোর জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সৌজন্যে আমাদের এই অনুষ্ঠানটি, এবং আমি আরজি কিবরিয়া তো আপনাদের সঙ্গে রয়েছি। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছে একটু পরিচিত হই। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম, জি। এটাই বাবা মায়ের দেয়া নাম আপনার? জি মানে আসল বাবা মায়ের দেয়া নাম? জি। বয়স কত হতে পারে আনুমানিক এখন? বয়স যারা আমাকে দত্তক নিয়েছে তাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আমার বয়স এখন বর্তমান 50-এর উপরে চলে। 50-এর উপরে? জি। আসলে তাই মনে হচ্ছিল আমার। 2 মাস বয়সে আপনাকে নিয়েছে? জি। গল্পটা বলেন তো আমাকে, যাতে শুনেছেন আপনি। পালিত আম্মার কাছ থেকে আমার শোনা, আমার আব্বা আম্মা এবং ফুফু দাদা দাদি সবাই আমরা যৌথ একজন ফ্যামিলি ছিলাম। জি। দাদা হয়তো মিস্ত্রি কাজ করতো, হয়তো রিক্সা মিস্ত্রি, তখন তো বেবি ট্যাক্সি ছিল, হয়তো বেবি ট্যাক্সি মিস্ত্রি। আব্বা সহকারী ছিল, চলে সুন্দর চলে আমাদের সংসার। হঠাৎ একদিন বাসায় আব্বা এসে আমার ফুফুর সাথে ঝগড়া করাতে আমার দাদা এসে আমার আব্বাকে হয়তো বকাবকি করে বা মারে, ওই মারাই আমার কাল হয়। আমার আব্বা রাগ করে বাসা থেকে চলে যায়। ঠিক আছে, এত কিছু করার পর তো আমার মারে আমার আব্বা বোনের এই কথা কোয়ার থেকে, ঠিক আছে আমি চলে যাই বাড়ি থেকে। তখন আমার আব্বা চলে গেলে আমার আম্মারে প্লাস আমরা দুইজনরে কে দেখবে? ঠিক আছে, যদি তুই ফালতে পারস দোনোরা বাচ্চা ফালিস, আর নয় তো তুই ফালক দিয়ে লাইস, দত্তক দিয়ে দিস। 2 বাচ্চা ছিল মানে আপনার? আরেকটা? আমার একজন বড় ভাই ছিল, তার নাম হয়তো তাজুল ইসলাম অথবা নুরুল ইসলাম। আমার একটা নানা ছিল, আমার আম্মার চাচাতো ভাই, ওই জায়গায় হয়তো বাসান টেকের আশেপাশে। তখন বাচ্চা নিয়ে আমাদের দুজনকে নিয়ে ওই চাচার বাসায় গেছিল আশ্রয়ের জন্য। যাওয়াতে চাচার জন শুনছে যে এভাবে জামাই চলে গেছে বাসার থেকে, তো চিন্তা করছে যে ঢাকা শহর তো মানে ওর নাম 10 বেলা খাবায়, কিন্তু 1 বেলা রাত্রের জায়গা কেউ দেয় না। তো কইতেছে যে তুমি আমার বাতিজি, তোমারে আমরা ফালমু, তো এই 2 বাচ্চা যারটা তার বাড়িতে দিয়ে আইও। তো এই কথা বলাতে আম্মা নিরুপায়, আব্বা ফালাই দিয়ে চলে গেছে, আম্মা তো আর ফালাইতে পারে না। তখন আম্মা বাসায় কাজ করা শুরু করে। আমার বড় ভাই হাঁটতে পারে, আমি কিন্তু কোলে 2.5 মাসের কোলে। হাঁটার তারে বাসার মাঝে আপনার বাসার বারান্দায় বা গ্যারেজে ছাইড়ে দিয়া আপনার বাসার কাজ করতে পারবে, কিন্তু আমি কোলের তারে কার কাছে দিবে? বিদায় সিদ্ধান্ত নেয় যে আমাকে ফালক দিয়ে দিবে। আমাদের বাসা হয়তো মানিক দি অথবা মাটিকাটা অথবা বাসানটেকের আশেপাশে ছিল বাবার বাসা। ওই দিক থেকে দক্ষিণ দিকে হইলো 64 নম্বর দামালকোট কচুক্ষেত ক্যান্টনমেন্ট। আমার মামার বাসায় অনবর্তমান 4টা বাড়ি আছে ওইখানে। মামা মানে কি আপন মামা? এই যে বর্তমান যে পালিত, আচ্ছা আচ্ছা, পালিত। ওইখানে চলে আসে। আসার পরে আমার আম্মার সাথে এক মহিলার পরিচয় ছিল, ওনারে কুট্টির মা হিসাবে ডাকে সবাই। আমার মামার বাসার বুয়ার কাজ করে ওই মহিলার সাথে আমার আম্মার রিলেশন। তখন আমার আম্মা বলে, বোন আমি একটু কাম কাজ করতাম পারতেছি না এই বাচ্চাটার লেগে, আমি বাচ্চাটা দত্তক দেম। যদি দত্তক দেস, আমার যে মালিক সাহেব, আমার সাহেবের 3টা বাড়ি, আর আমার সাহেবের বোন একটা নিঃসন্তানী, এরে দিতে পারো, খুব ভালো মানুষ। তো যে কথা সে কাজ ওই কুট্টির মা নিয়ে আসে আমার এই আম্মার কাছে, বর্তমান আম্মার কাছে। আমার এই আব্বা কিন্তু ছিল ক্যান্টনমেন্ট অর্ডিন্যান্স করে এমটি কোরের একজন ইঞ্জিন মিস্ত্রি। তখন লই আইয়া এদের বাসায় আনার পরে আমার এই আম্মার কাছে বললো যে আমি তোমার এই ফালক দেম। আমার আম্মা কইলো, এই আম্মাই বললো যে তোমার সমস্যা কি? বোন আমি এই ব্যাপারে এই বাচ্চাটারে লইয়া আমি কোনো জায়গায় কাজ পাই না। ঠিক আছে তুমি একটা কাজ করো, সকালবেলা আইনা বাচ্চাটা আমার বাসায় দিয়া যাইও, তুমি আশেপাশে কাজ করিয়া বিকালবেলা যাওয়ার সময় আমার থেকে নিয়ে যাইও। তো এই কথা বলাতে আমার আম্মা সকালবেলা আইনা দিয়া যায় আমারে। দিয়ে গেলে এই আম্মায় আমার গোসল করায়, খাবায়। এই আম্মার ভাইয়ের জিয়ের ছেলে, অর্থাৎ আমার বাগিনেও সম্পর্কে, মামাতো বোনের ঘরের বাগিনেও আমার সমান, ওইটার থেকে ফিডারাই নেই না আমারে খাবায়। এই আম্মায় গোসল করে ঘুম নামাই দেয়। আর আমার আম্মা যাইয়া ওই আশেপাশে আপনার মেসে কারো কাপড় দোয়, অথবা পানি এনে দেয়, অথবা ফাঁক শাক করে দেয়, কাজ করিয়া বিকালবেলা আবার এসে আমার নিয়ে যায়। এরকম করে 2-3 দিন করিয়া কয়, বই না আমি তো ফাটতেছি না এইভাবে, বই না আপনার রাখিয়ে দেন, আমি কোড়ে দিয়ে লেখা ফুটিয়া দিমু। তখন আমার এই আম্মা আব্বার সাথে যোগাযোগ করে এমনি একটা ছেলে পাইছি। এর আগে আবার সবাই ঘরাতে রাত ছিল রমজানের। এই মহিলা অনেক কান্দা কাঁদছে আল্লাহর কাছে একজন সন্তানের জন্য, হয়তো আল্লাহ কবুল করছে। তখন আমার আব্বার সাথে কথা বলে, এইভাবে মুফলাটা হি মহিলাটা দিয়ে যেত, কোর্টে লিখে দিয়ে যাবো।
তখন আমার আব্বাই বললো যে না কোর্টের দরকার নাই, যদি উনি দিয়ে যায় ফিসাবিলিল্লাহ এইভাবে আপন আম্মা জোর করিয়া তারপরে একটা কাগজ লিখিয়া যে না ভাই এইভাবে না ভাই, একটা আপনি যখন কোর্টে যেতেন না, একটা কাগজ লিখিয়া দিয়ে যায়, কাগজ লিখিয়া আমারে তার কাছে ফালক দিয়ে গেছে। এই গল্পগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার ফালিত আম্মার থেকে। পালিত আমার কাছ থেকে। উনি আসছে আপনার সঙ্গে আজকে? আসছে। উনি আবার 2 বার স্টক করছে, অনেক কথা বুঝলা গেছে। এই বয়সে আপনি নিয়ে আসছেন সাথে করে? নিয়ে আসছি। আমি বলছি যে কিবরিয়া স্যার আপনারা জিজ্ঞেস করবে, আপনি যদি একটু উল্টা পাল্টা কথা বলেন মা আমি পাইতাম না। আমার আব্বা 2022 সালে 8 জানুয়ারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে এরা যেভাবে আমার নিচ্ছে, আপনি তো কিবরিয়া স্যার, কিবরিয়া সরকার, আপনার মোটামুটি কিছু আমি জানি। আপনার আব্বা সোলজার ছিল, বিডিআর সোলজার। হ্যাঁ। তার যে আপনার এবিসি রেডিও থেকে আমি আপনার ভক্ত, আপনি আর এতে শ্যামগুরু, এই দুইজন আমার অনেক প্রিয় মানুষ। ইদানিং দিন যায় একমাত্র আপনার অনুষ্ঠান দিয়ে আমার। আপনি আমার মোবাইল চেক করলে বুঝবেন আপন ঠিকানার আপডেট ভিডিও নতুন, আপন ঠিকানার বেসিক ভিডিও নতুন, শুধু এগুলো দেখবেন আমার মোবাইলের ভিতরে আসেন না। জি, যেগুলো আছে আমি সব রেকর্ড করে রেখে দিছি আমার মোবাইল পুরা। আমি এগুলো দেখি আর চোখের পানি ফালাই। আপনার এই অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে আপনার এনে মেসেজ দেয়, কিন্তু ওই যে সিস্টেম আর আমি বুঝি না কিভাবে দিলে যে ওকে লাস্টে 0 টিপ দিলে না আপনার কাছে ওকে হয় সেন্ড হয়, আমি এটা জানি না। এই ইদানিং আই এটা বুঝছি, বোঝার পরে আস্তে 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 গোলাই গেলাই আরিফ ভাইয়ের লগে, মহিউদ্দিন ভাইয়ের লগে, আগে জলিল ভাইয়ের লগে কথা কইছি। সৌদি থেকে রাজ্জাক ভাই আমারে টেক্সট করছে, রাজ্জাক ভাইয়ের থেকে জলিল ভাইয়ের নাম্বার লইছি, জলিল ভাইয়ের থেকে মহিউদ্দিন ভাইয়ের নাম্বার লইছি, মহিউদ্দিন ভাইয়ের থেকে আবার জলিল ভাইয়ের থেকে আরিফ ভাইয়ের নাম্বার লইছি, লইয়া তারপরে আপনার লোকে এইভাবে দেখা করছি। অবশ্যই আপনি একটু দাঁড়ান। আপনার মা যেহেতু আসছে, ওনার এত বয়স, ওনাকে একটু ভিতরে নিয়ে আসি আমি। আচ্ছা, ওনার মাকে নিয়ে আসো একটু, হ্যাঁ, ভিতরে। খুব ভয় পায়। আজকে আসছে বালাপুরা রাস্তা, এই এনে ইয়ে বয়ে আছে না, ফুল ফেসারিটে গেছি, কয় কি বলে আমারে, আমি কোন ফেসে পড়ি, আমি কই না মা খুব আবাদত করি আল্লাহ আল্লাহ লোক। মনে করেন না তারা আমার যে এভাবে রাখছে, আপনার আব্বা এভাবে রাখতে পারে নাই। মাটিতে রায় নাই, ফিরফে খাবে, মাথা রায় নাই, উগুনে খাবে। আমার একটা বট গাছ চলে গেছে, আরেকটা বট গাছ আছে। বলে খুঁজেন কেন? খুঁজি এই কারণে, এই লোক আমার কিছু হাদিস কোরআন শিখেই গেছে দুনিয়াতে। সেই হাদিসে আছে ফালুক বাপ না ফালুক মামা না, আপন মা বাপকে তুমি তালাশ করো। বাচ্চা থাকলে তাদের আল্লাহ নেখায়াত দান করো, কার যদি তারা মরে যায় তাদের কবরের পাশে একটু দাঁড়ানোর জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর বেশি কিছুই না ভাইয়া, আর কিছু না। আর সবচেয়ে বেশি শখ ছিল আপনারে দেখার, ফাই আর না ফাই। আসসালামু আলাইকুম মা, আমি আছি, আইয়েন। আসেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসেন, সাবধানে আসেন, আমরা একটু গল্প করবো। আসেন, সাবধানে আসেন। ওই যে ছেলের পাশে গিয়ে বসেন। আপনি কেমন আছেন? ভালো আছেন? এইখানে আসতে কষ্ট হয়েছে না? আহা, এখন ছেলে মেয়ে কয়জন? এই একজনই? একবারেরই পালছেন? হ্যাঁ। তো এই বেটা এখন এই যে বয়সে আইসা, 50 বছর বয়সে আইসা যে নিজের মায়ের খোঁজ করতেছে, এটা তো কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা, কবে নাগাদ জানতে পারছে? ও তো ওকে দিয়ে গেছিল নাকি 2 মাস বয়সে? ও জানছে কবে ওনার ঘটনাগুলা? 3 মাসের ঘটনা, আর মায় আমারটা কইছে। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি। আমার হতে আমি কইছি। আচ্ছা, পরে বড় হলে বলছেন? কত বছর বয়সে আপনাকে বলছেন? 13-14 বছর পরে যে এরা বলছে আর সব বলে দিছে আপনাকে? হ্যাঁ, সব বলছে। ডাইকা নিয়ে নিজে থেকে বলছে? এরা ঘটনা হলো এলাকার মানুষ তো খারাপ, এলাকার মানুষজন আজে বাজে কথা বলে। ওই ফাউয়া ফুলা আইয়ে, ওই কিনিন্না ফুলা আইয়ে, ওই ফালিককে ফুলা আইয়ে, অনেক রে মারছে। রেকর্ড আছে আমার আব্বার। এরপর শেষ পর্যন্ত আমি আম্মারে কইলাম, আম্মা এটি কয় কি রে? কয় ফুত আমরা দল্লা সন্তান দিছে না, এমনি 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 তোমার আমি সবাবরাতের রাত্রে 40 জন মহিলা লইয়া সারা রাত্রে ইবাদত করছি, কাঁদছি। আল্লাহ তুমি আমার সন্তান দিছ না, তুমি একটা পালিত সন্তান হইলে আমার দিয়ে বক্তা জোড়া করো। তখন তুমি আমার কোলে আইছো। তারা আমার মাদ্রাসায় পড়াইছে, স্কুলে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, যা চাইছি তা কিনে দিছে। দেখে মনে হচ্ছে অনেক ভালো মানুষ। আর আমার মামা মামিরা অনেক ভালো মানুষ, মামা তো ভাই তো অনেক ভালো মানুষ। এখন আপনার সংসার হয়েছে? জি, ছেলে মেয়ে আছে? আল্লাহ দিলে 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, 2 মেয়ে 3 ছেলের বিয়ে পাস করাইছি, 1 ছেলের বিয়ে পাস করাইছি, 2 মেয়ের বিয়ে পাস করাইছি, বিয়ে দিছি। কি করেন আপনি পেশায় এখন? আমি ডিস্ট্রিক্ট ট্রাক চালাইতাম আগে সারা বাংলাদেশ। আচ্ছা, এখন বর্তমান এলাকাতে ছোট পিকআপ চালাই। বাবা মা কিছু দিয়েছে প্রপার্টি?
প্রপার্টি বলতে মনে হয় না, তাদের বয়সটা বছরটা যতটুকু আছে ততটুকু দিয়ে দিয়ে গেছে গেছে। জি। আর স্বাস্থ্যের তো ভাই তো অনেক সময় হামলা করে না, আমার স্বাস্থ্য ভাই এরকম না, ওর ভালো। ওর অত্যন্ত ভালো, সমাজের লোক আমার অত্যন্ত ভালো। আমার প্রতি রোজই তো সবাই কয়টা পালিকে অসহায় সন্তান দিকে আমার দিলে তো দিয়ে গেলে টিকে যাবে ওইসে দিয়ে গেছে একদম লিখে লিখে রেখে দিয়ে। নানাপুরে দিয়ে গেছে তারা। সদর করছে কত ফুট তোরে দিতাম পারবো আমার দিলে প্রথম তো- কথা হচ্ছে আপনি অনেক বুঝদার মানুষ। জি। আপনি যেহেতু আমার ভিডিও দেখেন, সো আপনার না, ধারণা আমি আছে আমি আপনার কি ভিডিও ডিলিট করি, ওই জিজ্ঞাসা করেন, কি তারাও বলবো? যাই অনেক সময় কান্দে, আমি কিন্তু শুধু কান্দি, শুধু কান্দি, আপনার ভিডিও চাই আর কান্দি। একটা জিনিস হচ্ছে যে আল্লাহ আপনাকে খুবই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, তাই অনেক না? ভালো, অনেক ভালো রাখছে। এত ভালো অনেকেই রাখেন না তিনি না। এই বয়সে, আমি অনুষ্ঠানগুলি দেখি, এত ভালো আমার মতো কেউ সুখী না। তাই না? সেটাই হচ্ছে বড় কথা। এখন দেখা যাক, যতটুকু আপনার মনে আছে, আপনার বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিলেন, এই বাবা কোথায় আছেন, কি অবস্থা আছে আমরা জানি না। না, আবার এমন কাহিনী আছে ভাইয়া, আমার ওনার থেকে নেওয়ার পর থেকে যখন আমরা গেলাম কুমিল্লাতে, যাওয়ার পর ওই আমার আম্মা তো অসুস্থ, আমার কিন্তু 17.5 বছর বয়সে বিয়ে করাইলেছিল। আচ্ছা, 89 সনে, জি 88 বন্যার পর বিয়ে করার পরে 89-তে আমার একটা ছেলে হয়। 89-তে ছেলে হওয়াতে 90-তে আমার বড় মামা তো ভাই ঢাকা কচুক্ষেত ক্যান্টনমেন্টে বিয়ে হয়। ওই বিয়েতে আমার মামা আবার ওই ডায়াবেটিস থেকে বউ হয়ে যায়, তো তখন বাগিনা বউ বাগিনা নাতি চাইতো বুঝলে কইছে। তখন আমার আম্মার লগে আমি আমার ওয়াইফ লইয়া বউ লইয়া আইছিলাম এনে। আওয়ার পরে ওই যে এই কাজের বুয়া ছিল কুট্টির মা, কুট্টির মার লগে আমার আম্মার দেহা হঠাৎ করিয়া। তো কুট্টির মা বোন বালা আছো? বালা। তোর যে দিছিল ছেলেটা আসেনি, বোন আসো তো, আল্লাহ দিলে বিয়ে করাইছি, এই যে এটা বউ, নাতি হয়েছে এই যে এটা নাতি। আরে তারা তো তে তো গেছিল রাগ করে বাড়ির থেকে, সে তো ফিরে আসছে। তে তো আবার ফিরে আইছে, তারা তো আবার সংসার হয়েছে, তার ঘর তো আরেকটা ছেলে হয়েছে, আর বর পুত্রের তো বিয়ে করাইছে, নানাত করেছে। আমার আম্মা সরল সোজা দে, এই কারণে জিজ্ঞেস করতে পারে তার বাড়ি কই বা কি আছে বিষয়, কথাটা যদি জিজ্ঞেস করে সবকিছু ফানির মতো এই জিজ্ঞায়, কিন্তু আর জিজ্ঞেস করেন এই জিজ্ঞেস কুট্টির করেন। মা কোথায় আছে জানা যায় না। না কুট্টির মা মারা গেছে। আল্লাহ ভরসা, দেখি আমরা চেষ্টা করে। আপনার আপন বাবার নাম কি ছিল? আমার আপন বাবার নামটা তো জানি না। নিজের বাবার নাম জানেন না? মায়ের নাম? মায়ের নাম হলো সালেহা। মনে আছে সালেহা। সালেহা। শুধু সালেহা ছিল না, ওর নাম নজরুল ইসলাম নাম নজরুল ইসলাম আমার। ওর নাম রাখছে নজরুল ইসলাম, নাম চেঞ্জ করেন নাই আপনার বাবা? না, আমরা চেঞ্জ করছি। আচ্ছা, আপনার আবু হানিফ। আবু হানিফ চেঞ্জ করছেন। আচ্ছা, তো নজরুল ইসলামের মায়ের নাম হচ্ছে সালেহা বেগম, কিন্তু বাবার নাম জানে না। আর এখানে আপনাকে ঠিকানা বলতে যেটা ঢাকার কচুক্ষেতের কামালকোট দিল মোহাম্মদ কলোনি, এখানে থাকতেন আপনারা? 64 নম্বর দামালকোট দিল মোহাম্মদ কলোনি মির্জুত আলীর বাড়িতে আমার হস্তান্তর করছিল। আচ্ছা। আমার মামার বাসার পাশে ভাড়া থাকতো আর আমার আব্বা আর ওই মহিলা আশেপাশে কাজ করতো, আপনার মা এর আশেপাশে কাজ আশেপাশে করতো। কাজ করতো। জি জি। এইখানেই মূলত ওনাকে হ্যান্ড ওভার করা হয়। এতটুকুই ওনার তথ্য। কাগজে যেটা লিখে দিয়েছিল, কাগজটা কি আছে? একটা কাগজ? না না, কাগজটা আমি ছোট থাকতে ছিঁড়ে ফেলাইছি। ভুল করছি ওই যে আম্মা সব কোন সময় ট্রাঙ্ক খুলে আতাহাতি করে টেয়া পয়সা লই এটা লইলে কোন সময় সিরিয়াল আইছি। আমার আম্মা তো আবার মূর্খ মানুষ, বোঝে না। ওই কি কাগজ না কি কাগজ ফুটে সিরিয়াল আইছে চাক। আচ্ছা, এই কারণে তো আরো ওই হইলে গেলে। এখন দেখেন, আমি যেটা বুঝি, আপনি যতটুকু তথ্য নিয়ে আসছেন, কপালে যদি আল্লাহ আপনার লিখে রাখে, এই এই রে আলহামদুলিল্লাহ, এই রে। হ্যাঁ, আমার পুত্র কই গেল ঠান্ডা করে তো কাঁদে দিন 24 ঘন্টা বসি না। মায়ের সন্তান মা বাপের মতো এই যে মোবাইলে দেখেন এসকিব্রিয়া স্যার। আল্লাহ ভরসা, এটা হচ্ছে বিষয়। না হলেও আপনার যে চেষ্টাটা, সেটাকে আল্লাহ কবুল করুক। এই এই দেই আসে না হাজিরের মধ্যে হ্যাঁ, আমার ছেলে যাই ডাক্তারা এর মার এরকমই চেহারা ছিল না? এরকম। আমার আম্মা ছিল শ্যামলা, আমার আব্বা ছিল সুন্দর। আমার আম্মার কথাই আর আর একটা ছেলে দিয়েছে বড়টা, এটা সুন্দর। সেটা আবার পরিষ্কার হয়েছে। আচ্ছা, ওটা ওটার মার মতন হয়েছে, সে আরো ওরকম নাক মুখ করে যাক আলহামদুলিল্লাহ। আপনার ছেলে আপনার প্রতি দায়িত্ব পালন করছে ঠিকঠাক? করে ইনশাল্লাহ। আজকে মামা একবারে মাল্লা জীবন দিয়া যাক আলহামদুলিল্লাহ, কাছে তালাশ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসাধারণ একটা ভিডিও নিঃসন্দেহে। এই আপন ঠিকানা আমাদেরকে হাজার রকমের মানুষ দেখিয়েছে। জি বলেন। মাঝখান দিয়ে একটু কথা ভাইয়া, এই আপনার এই আপন ঠিকানায় যত টিম মেম্বাররা আছে দেশে এবং বিদেশে, সব ভাইদের আমি আত্মার থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব, এরা যাতে আমার জন্য একটু চেষ্টা করে। আর ইনশাআল্লাহ। এই যে আপনার ওই ফঙ্গু একজন আছে, টিম মেম্বার আছে, কি জানি নাম, আমির হোসেন। আমির হোসেন বাবু, এই ভাই সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং হাজার হাজার সালাম।
সবাইরও হাজার হাজার সালাম। আপনারা আমার জন্য একটু কষ্ট করবেন, আপনাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করব যাতে আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে, আপনাদের মা বাপরে আল্লাহ জান্নাত নসিব করে, যারা মরে গেছে, যারা দুনিয়াতে আছে তাদেরকে নেক হায়াত দান করে ভাইয়া। এইটাই, আর কিছু না ভাইয়া। ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক আশা করে এসেছেন এই ভদ্রলোক এবং তার মা। খুবই ইমোশনাল একটা ভিডিও, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।